সকল সুধী ভক্তের যথাযোগ্য স্থানে যথাযোগ্য শব্দে অভিবন্দনা জানিয়ে আমরা আমাদের আলোচিত লীলার শ্রী শ্রী গৌরচন্দ্রিকা রসপর্যায় পরপর অনুষ্ঠিত হচ্ছেন। খণ্ডিতা হয়েছে, তারপর দুর্জয় হয়েছে, এরপর কলহান্তরিতা। কলহান্তরিতা নয়, একটা আকার আছে কিন্তু, কারণ বানান অধিকাংশ জায়গায় ভুল থাকে। বানান সম্পর্কে একটু সচেতন, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। কলহান্তরিতা নয়, কলহান্তরিতা, একটা আকার আছে। তা মহাপ্রভুর, শ্রীমন মহাপ্রভুর মধ্যে আমরা সেই ভাবের আবেশ, সেই ভাব মূর্ছনা লক্ষ্য করব। মান বিরহ ভাবে, বিরহ ভাবে বহু ভেল ভোর, বহু ভেল ভোর রাঙা নয়নে বহে, নয়নে বহে আজ তপত হিল, আজ তপত হিল। শ্রীমন মহাপ্রভু আমার দুটি আরক্তিম নয়ন, চোখ দুটো লাল লাল। কি কারণে বলতে পারবো না, হয়তো বা কেঁদে কেঁদে। কেন? ওরাঙা নয়নে বহে, লাল লাল দুটি চোখ থেকে অবিরল ধারায় সর্বক্ষণ তপতহি লোর, লোর মানে অশ্রুধারা, তপত উত্তপ্ত, উষ্ণ উত্তপ্ত অশ্রুধারা মহাপ্রভুর আরক্তিম লালচে নয়ন থেকে অবিরল ধারায় ঝরে পড়ছে। ওরাঙা নয়নে বহে তপত হিলোর, তপত হিল। যারা গৌর দর্শন করছেন নদিয়া নাগরিক, যারা গৌর দর্শন করছেন নদিয়া নাগরিক কয়েকজন গৌরাঙ্গকে দেখছেন আর বলে, দেখ দেখ সজনী রে, আদে মোর আদে মোর আদে মোর, আদে মোর, আদে মোর, আদে মোর শ্রী গৌরাঙ্গ চা আরে মো, আরে মোরে, আরে আমার শ্রী গৌরাঙ্গ গোড়াই আমার অখিল জীবে জীবের মনে, গোড়াই আমার অখিল জীবের মন, মনলোচন কেমন লোচন অখিল বেরো মন, অখিল বেরো মন লোচন, লোচন একমাত্র আমার গোড়ারে, গোড়ারে একমাত্র আমারই গোড়ারে, আমারি গোড়া আমি গর্বে করে বলতে পারি আমার গোড়ারে, গর্বে করে বলতে পারি আমার গোড়ারে, আমি গর্বে করে বলতে পারি আমার গোড়ারে। গর্বে করে বলতে বলি পারি আমার ছাড়া আর কারো নয়, তাই গৌর হরি 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 গো। সেটাই আমার ছায়া কারো নয়, সেটাই আমার ছায়া কারো নয়, বলতে পারি আমার গোড়ারে
অভিমানের কারণটা যে কি, আপনি এই দুটো কথা পরপর শুনলেই বুঝতে পেরে যাবেন। যদি এইরকম মানসিকতা হয়, একমাত্র আমারই গুণারে আমি গর্ব করে বলতে পারি আমার ছাড়া আর কারো নয়, তাহলে একটু মুশকিল আছে। চৈতন্য কি কারোর একার হতে পারে? চৈতন্য কি কারোর একা হতে পারে? নিতাই গৌর হরি হরি বল। আপনি যদি ভেবে থাকেন চৈতন্য যদি আপনাকে বেশি ভালোবাসে তাহলে চৈতন্য কমে যাবে, তা কি করে হয়? চৈতন্য কমে? এ প্রাকৃত সম্পত্তি বটে, টাকা পয়সা অর্থ মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। চৈতন্য প্রদীপের আলো, মনে করুন প্রদীপের আলো। একটা প্রদীপের আলো থেকে এখানে যদি 500টা প্রদীপ জ্বালানো হয়, প্রথমকার আলোটা কি কমে যাবে? কমে যাবে? কমবে না। উপরন্তু তার গৌরব বাড়বে যে এখানে যতগুলো আলো জ্বলছে না, সব কিন্তু আমারই আলো। যেটা জ্বলছে সেটাও পূর্ণ, যার কাছ থেকে নিল সেটাও পূর্ণ। এইটাই হচ্ছে চৈতন্যের স্বভাব। নিতাই গৌর হরি হরি। পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই পড়ে থাকে। এই হিসাবটা কিন্তু আমাদের ঘরে মিলবে না। মানে আমাদের যেটা পরিসংখ্যান, মানে স্ট্যাটিস্টিকের হিসাব, অঙ্ক যাকে বলে অঙ্ক, অঙ্কের হিসাব থেকে হিসাব মিলবে না। পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই পড়ে থাকে। নিতাই গৌর হরি হরি। এক ফোঁটাও কমে না, গেল সেটাও পূর্ণ, থাকলো সেটাও পূর্ণ। পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে। নিতাই গৌর হরি হরি। এই একবারে বেদের অনুভব, নূতন কথা কিছু নয়। এই আমাদের ভারতীয় আর্য ঋষিগণের সবচাইতে প্রাচীন অনুভব। তাহলে আপনি যদি বলেন যে গৌরাঙ্গ আপনাকে বেশি ভালোবেসেছে মানে গৌরাঙ্গ কমে গেল, আমার প্রতি ভালোবাসা তার কমে গেল, এইরকম অনুভব যদি থাকে তাহলে কিন্তু অভিমান ছাড়া আর কিছু করার নাই। একমাত্র আমারই গোড়ারে আমি গর্ব করে বলতে পারি যে আমার ছাড়া আর কারো নয়। আবার পর মুহূর্তেই বলছেন অখিল জীবেরও মন। একবার বলে আরে মোর শ্রী গৌরাঙ্গ চান, আমারই গৌরাঙ্গ। আবার পর মুহূর্তেই বলে না 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 না, অখিল জীবেরও মন। জগৎবাসীর মন লোচন ফাঁদ আমার নয়, 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 আমার তাকে যে ডাকে সে তারি হয়। আমার নয়, আমার নয়, যাকে সে তারি হয়। আমার নয়, আমার নয়, তাকে যে ডাকে সে তারি হয়। আমার নয়, আমার নয়, আমার গৌর সারা বিশ্বময়। নিতাই গৌর হরি হরি বল। সারা বিশ্বময়, আমার গৌর সারা বিশ্বময়, আমার গৌর সারা বিশ্বময়। তাই আমার নয়, আমার নয়। খুব কম কথা বলে আজকে লীলার যেটি মুখ্য ভাব মহাপ্রভুর মধ্যে, আজকে লীলার ভাব কি, মহাপ্রভুর কথাগুলো দু তিনটে শুনুন পরপর, তাহলে আজকে লীলার যেটা ভাব, যেটা সংবাদ, যেটা জনগণের কাছে পৌঁছানোর মতন বক্তব্য, সেটা বোঝা যাবে। কি বক্তব্য? আমি অধনে যতন করি, অধনে যতন করে আমি ধন দেওয়া গিলাম। ধনে যতন করি, অধনে যতন করি, আমি ধনে দেওয়া গিলাম। আমি পাইয়া পরশমণি, পরশমণি, আমি পাইয়া পরশমণি অবহেলায় হারাইলাম। পাইয়া পরশমণি, পাইয়া পরশমণি, অবহেলায় হারাইলাম। আমি কেন মান করিলাম, আমি কেন মান করিলাম, কেন মানি করিলাম, আমি মানে
কেন মান করি না আমি মানে মাধব হারাইলাম কেন মানে করিলাম মনে মাধবে হারাইলাম। আমি কাজ তো ভালো করি নাই তাই গৌর হরি হরি কাজ তো ভালো করি না মনে মাধবে হারাইলাম। আমি কাজ তো ভালো করি না মনে মাধবে হারাইলাম। আমি কাজ তো ভালো করি না মনে মাধবে হারাইলাম। আমি কেন করি না দুটি নয়নের জলে গৌর সুন্দর ভেসে যাচ্ছেন আর স্বরূপ রায় রামানন্দকে জড়িয়ে ধরে বলছেন আমি কেন মান করিলাম মানে মাধব হারাইলাম কে জানে আমার কি দুর্বুদ্ধি হয়েছিল সুবুদ্ধি বলবো না কেন সেই বুদ্ধিকে আমি ধিক্কার জানাচ্ছি যে বুদ্ধির বলে আমি গোবিন্দ হারা হলাম যে বুদ্ধির বলে আমি চৈতন্য হারা হলাম যে বুদ্ধির বলে আমি প্রেম ভক্তির চরম থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছি সেই বুদ্ধিকে আমি প্রশংসা করছি না আমি কাঁদিয়া কহয়ে কাঁদিয়া কহয়ে পুনঃ ঠিক মোর বুদ্ধি গো কাঁদিয়া হয় পুনঃ কাঁদিয়া হয় পুনঃ ভিকি মোরি বুদ্ধি আমি অভিমানে আমি অভিমানে আমি হারাইলাম অভিমানে হারাইলাম কানো আমি কানো গুণ নিধি অভিমানে অভিমানী হারাইলাম কানো কানো গুলো নিভি কাজ ভালো করি না ভালো করি না কাজ ভালো করি না কাজ ভালো করি অভিমান মঞ্চে বসে থেকে কাজ ভালো করি না আমি মঞ্চে বসে থেকে কাজ ভালো করি না অভিমান মঞ্চে বসে থেকে কাজ ভালো করি না মঞ্চে বসে আমায় মাধব ছেড়ে চলে নিতাই গৌর হরি 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 মঞ্চে বসে আহা মাধব ছেড়ে চলে গেল ওগো মাধব ছেড়ে চলে গেল আমি কাজ ভালো করি না হরি বল ভক্তজনের কাছে নিবেদন যারা এখনো প্রসাদ পাননি সেবা পাননি তারা কিন্তু একটু একটু করে উঠে বেলা হচ্ছে অনেকটাই বেলা আর এটা পেরিয়ে গেছে একটু প্রসাদ পেয়ে আসবেন সেবা পেয়ে আসবেন যারা এখনো প্রসাদ পাননি সেবা পাননি তারা কিন্তু প্রসাদ সেবা এবার পেয়ে আসবেন অনেকটা বেলা হয়ে গেছে কর্তৃপক্ষের স্বনির্বন্ধ নিবেদন যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে আসবেন কাঁদিয়া কহয়ে পুনঃ হয়ে কোন ধিক মর বুদ্ধি অভিমানে হারাইলাম হারাইলাম আমি কানু গুণনিধি হরি বল আমার গুরুদেব শ্রী গুরুদেব একটা কথা বলতেন বাবা বুদ্ধি যোগ আর বুদ্ধি বিয়োগ হাসতে হাসতে বলতেন রসিকতা করে বলতেন বুদ্ধি যোগ একটা কথা শোনা যায় বুদ্ধি যোগ আর বুদ্ধি বিয়োগ সেটা কি রকম না বেশি জটিল করে ভাবার কোনো দরকার নাই যোগের কাজ হচ্ছে যুক্ত করা আর বিয়োগের কাজ হচ্ছে বিযুক্ত করা সরিয়ে দাও
যে বুদ্ধি বেশি এলে আমরা মা বাবার চরণে, গুরুদেবের চরণে, গৌর গোবিন্দের চরণে, সভ্যতা ধর্মের চরণে মাথা নামাতে পারি, যুক্ত হতে পারি, তাকে বলে বুদ্ধিযোগ। আর যে বুদ্ধি বেশি এলে আমরা মা বাবার চরণ থেকে, গুরুদেবের চরণ থেকে, ভক্তির চরণ থেকে দূরে সরে যাই, তাকে বলে বুদ্ধি বিয়োগ। দেখুন, যে বুদ্ধি আমাদের যত বেশি আসছে, যাকে আমরা প্রাকৃত শিক্ষা বলি, এখন তার ডিগ্রিরও অভাব নেই, শিক্ষারও অভাব নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটিরও অভাব নেই। তা এ বিদ্যা যত বাড়ছে তত যেন আমরা দূরে সরে যাচ্ছি, নিতাই গৌর হরি হরি, তত যেন আমরা দূরে সরে যাচ্ছি সভ্যতার, ধর্মের, মা বাবার, গুরু গোবিন্দের চরণ থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছি। এটাকে বুদ্ধি যোগ বলা যায় না, এটাকে বুদ্ধি বিয়োগ বললেই বরঞ্চ ভালো বলা হয়। যাকে ইন্টেলেক্ট বলে না, ছেলেটা খুব ইন্টেলেকচুয়াল, ওই যে ইন্টেলেক্ট, বুদ্ধি, বোধ নয়, বোধ অন্য বিষয়। এই বুদ্ধি যত বাড়ছে আজকের দিনে, তত আমরা যেন সরে যাচ্ছি। আর তার ফল চোখের জল, নিতাই গৌর হরি হরি বল। শেষের দিনে কিন্তু কাঁদতে হচ্ছে, ঘরের ভেতরে, সবার সামনে কাঁদতে পারছি না, অসুবিধা আছে। ঘরের দরজা লাগিয়ে একাকী সবাইকে কাঁদতে হচ্ছে একটা বয়সের পরে। কেন? আমরা বুদ্ধির বলে এত উঁচুতে পৌঁছে গেছিলাম যে মানুষের সঙ্গে যোগাযোগটাই হারিয়ে যাচ্ছে, নিতাই গৌর হরি। যে যখন মানুষের দরকার 50 বছর বয়সের পরে, 60 বছর বয়সের পরে, তখন আর মানুষ কেউ কাছে নাই। এটাই হচ্ছে আমাদের মুখ্য বক্তব্য। সন্ধান আমরাও পেয়েছিলাম, মনুষ্য জন্ম পেয়েছি, গুরু গোবিন্দ নির্দেশিত পথ পেয়েছি, হরিনাম সংকীর্তনের মতন একটা পরম অবলম্বন পেয়েছি, তবুও কিন্তু আমরা আমাদের সম্পত্তিকে, আমাদের বিষয়বস্তুকে ধরে রাখতে পারিনি। আর একটা বক্তব্য, এই অনুশোচনা, এই অনুতাপ যত তাড়াতাড়ি আমাদের মধ্যে আসে, আমার মধ্যে, আপনার মধ্যে, তত লাভ, নিতাই গৌর হরি হরি। ভুল বুঝতে পারলেই লাভ। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি যেটা করছি সেটা ঠিক, তাহলে সেই গোলক ধাঁধাতে ঘুরতে ঘুরতে একদিন চলে যাব, নিতাই গৌর হরি হরি। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল করার, অপরাধ করা এক বিষয় নয়। আমি যদি জেনেও সেই কাজ বারবার করি, তাহলে সেটা অপরাধ হয়, নিতাই গৌর হরি হরি বল। সেটা ভুলের মধ্যে পড়ে না। এত বড় বড় কথা আমি বলার পর, এত বড় বড় কথা আমরা শোনার পর যদি একটু চেষ্টা মাত্র না করি সেখান থেকে বের হয়ে আসা, তাহলে ওইটা অপরাধ, ওটা ভুল থাকে না, নিতাই গৌর হরি হরি। তা এই অনুশোচনা এবং এই অনুতাপ যত তাড়াতাড়ি আমাদের মধ্যে বাড়বে, তত তাড়াতাড়ি আমাদের লাভ। কারণ যত অনুশোচনা আসবে যে আমি ভুল করেছি, যত অনুতাপ আসবে তার জন্য, তত চোখের জল পড়বে, আর চোখের জল যত পড়বে তত প্রাপ্তির পথ নিকট হবে, নিতাই গৌর হরি হরি। না, লোক দেখানো নয়, কিন্তু আপনি দরজা লাগিয়েও আমার ভুলের জন্য আমি কাঁদতে পারেন, চোখের সামনে চোখের জল পড়লো না পড়লো কিচ্ছু এসে যায় না। কারণ এটা আপনার সাপেক্ষ নয়, এটা আমি জানি আর আমার অন্তর্যামী জানি, নিতাই গৌর হরি হরি হরি। আমি আসল চোখের জল ফেলছি না নকল চোখের জল ফেলছি, আপনারা হয়তো বুঝতে পারলেও পারেন, না পারলেও না পারেন, কিন্তু যার জন্য ফেলছি সে তো বুঝতে পারে। ওই জন্যই বারবার বলছি, অনুশোচনা এবং অনুতাপ, যে ভুল আমি করেছি, এটা যখনই বুঝতে পেরে যাব, তার মতন ভাগ্যবান আর কেউ নাই। আমরা বুঝতে পারছি না বলেই ভুলের গোলক ধাঁধায়, অপরাধের গোলক ধাঁধায় ঘুরে 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 একদিন আমাদের সময় শেষ, মনও নাই, মানসিকতাও নাই, শরীরও নাই, আর পারলাম না, নিতাই গৌর হরি হরি। জবাব, যত তাড়াতাড়ি বুঝতে পারবো যে আমার ভুল হচ্ছে, এখনো সময় আছে। আরে যা যাবার তা গেছে চলে। কেউ বলবে বাবা আমার তো 75 বছর বয়স, আর হলো না। বলে রাখুন তো মশাই, আমাদের সিদ্ধান্ত তা বলে না। 75 হয়েছে কি, আপনি তো এখনো 10 মিনিট বেঁচে আছেন, আপনি তো এখনো 1 ঘন্টা বেঁচে আছেন, কীর্তন শুনছেন, ওতেই যা যাবার তা গেছে চলে, যা আছে তা নে সামালে, নিতাই গৌর হরি হরি। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা নঙর্থক নয়, আমরা নেগেটিভিটির চিন্তা করি না, আমরা সনাতনী, আমরা সদর্থক, যা আছে তাতেই হবে। হবার হলে 1-2 মিনিট 10 মিনিটেই হবে, আর না হবার হলে সারা জন্মটা চলে গেল। এই দেখুন, একটা মহারাজ খুব ভালো কথা বলেছেন, শুনছিলাম, বলে হাতে আমরা ঘড়ি রাখি কিসের জন্য?
10 মিনিটের হিসাবের জন্য পৌঁছাতে পারবো কিনা, 5 মিনিট পরে লাল কালি পড়ে যাবে, আর এদিকে যে গোটা জীবনটাই পেরিয়ে গেল নিতাই গৌর হরি হরি বল, তার হিসাব কিন্তু কেউ রাখি না। দেখুন, তাই না? কথাটা শুনে খুব ভালো লাগলো। একদিন আমি ফোনেই মোবাইলে শুনছিলাম যে হাতে আমরা ঘড়ি রাখি কিসের জন্য, মোবাইল বারবার খুলে খুলে দেখি কটা বাজলো, 10 মিনিটের হিসাবের জন্য। আধ ঘন্টা গন্ডগোল হলে হবে না, 5 মিনিট পড়লে লাল কালির দাগ পড়ে যাবে, এইখানে যে যাওয়ার কথা ছিল, ঝগড়া অশান্তি ইত্যাদি। আর এদিকে যে তোমার 70 বছরের জীবনটাই অকারণে কোনো খেলাধুলো করতে করতে পেরিয়ে চলে গেল, এত বড় হিসাবটা কার মাথাতে ঢুকলো না? নিতাই গৌর হরি হরি। অথচ 2 মিনিটের হিসাবের জন্য ঘড়ি রাখতে হচ্ছে। সত্যি তো কথাটা খুব সুন্দর। ঘড়ির হিসাব করি, আর আমার জীবনটা যে আজ 40 বছর পর্যন্ত অবহেলায় কাটিয়ে দিলাম, তার বেলায় কিন্তু কেউ হিসাব রাখবে। এই অনুতাপ, এই অনুশোচনা যার মাথাতে ঢুকে যাবে, তার জানবেন প্রাপ্তির পথ তাড়াতাড়ি হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। মহাপ্রভু কাঁদছেন, লীলার জন্য কাঁদছেন, আর জগৎবাসীকে সেই সংবাদ জানান দিচ্ছেন যে কি, আমি অভিমান করে ভুল করেছি। দেখলেন তো এখনই, অভিমান করে ভুল করেছি। যে গোবিন্দ চরণে, শ্রী গোবিন্দ চরণে পর্যন্ত করেছিল যে রাধে একবার কথা বলো, একবার কথা বলো, তোমার শ্রীচরণ আমার মস্তকে দাও, ইত্যাদি ইত্যাদি, এত কথা, এত বক্তব্য, কিন্তু না, তবুও কিন্তু রাধারানী মুখ ফেরালেন না। এই বক্তব্যটাই কিন্তু মহাপ্রভু বোঝাচ্ছেন যে অভিমান ভালো, খারাপ বলবো না, কিন্তু অভিমানটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ভালো। সেটা যদি আবার ইগোর পর্যায়ে, মানে অস্মিতা, বাংলা বললে অসুবিধা হয়তো কিছু, ইগো বললে দেখুন সবাই বুঝতে পারবে, অস্মিতা বললে হয়তো 90 জন বুঝবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, অস্মিতা বললে 90 জন বুঝবেন না, কিন্তু ইগো বললে 100 জনই বুঝবেন না। তা অভিমান ভালো, কিন্তু ইগো ভালো নয়। আমরা অভিমানের পরিচর্যা করতে গিয়ে ইগোর পরিচর্যা করে বসে আছি, ওই জন্যই আজ আমাদের এই দুর্গতি। হ্যাঁ, সেই অনুশোচনা জাগানোর জন্যই মহাপ্রভু এই লীলা করছেন। কাঁদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, আমি অভিমানে হারাইলাম কানু গুণ নিধি। আমাদের লীলা অনেক বড়, এর মধ্যে আমরা থাকবো না, ওই জন্যই আমরা গৌরাঙ্গের মূল বক্তব্যটি শ্রবণ করে নিলাম যে অনুশোচনা এবং অনুতাপ এবং চোখের জল, এই তিনটে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি গোবিন্দ প্রাপ্তি নিকট হবে। দেখা যাক রাধারানীর মধ্যে আসে কিনা, তাহলে রাধারানীরও গোবিন্দ প্রাপ্তি নিকট হবে। দেখা যাক আমরা এবারে এই রূপে উদ্ধারিল রূপে উদ্ধারিল আজ যত নর নারী, উদ্ধারিল, এই রূপে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহনে কহে, রাধা মোহনে কহে, রাধা মোহনে কহে, না হইল কিছু, না হইল হামারি। রাধা মোহনে কহে, রাধা মোহনে কহে, না হইল, না হইল হামারি। কেবল আমি তো বাকি, তোমাকে আমি তো বাকি, আমি তোমার আরে উদ্ধার হতে রইলাম, কেবল আমি তো বাকি, উদ্ধার হতে রইলাম, কেবল আমি তো বাকি। আমি তো বাকি, কেন বাকি? উদ্ধার হতে আমি বাকি, কেন বাকি? শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ একটি লাইন বললেন, খুব সুন্দর, আমি তো বাকি, আমি তো বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো নিতাই গৌর হরি বল, দিয়ে ফাঁকি আমি তোমার, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি তো বাকি, বৈষ্ণবে দিয়ে আরে উদ্ধার হতে রইলাম, নিতাই নিতাই গৌর হরি বল, বৈষ্ণবে দিয়ে ফাঁকি
আমি ফাঁকি দিয়েছি তাই বাকি পড়েছি, পরিষ্কার বক্তব্য। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, অনুশোচনা আসুক আমাদের মনে। গুরুদেব যে শর্ত দিয়ে, যে মূল্য দিয়ে মন্ত্রটি আমাকে দিয়েছিল, আমি কি পালন করি? নিতাই গৌর হরি বল। নিজের কথা ভাবুন, আমাকেও বলতে হবে না, আমিও আপনাদেরকে বলবো। গুরুদেব যে শর্তে মন্ত্রটি আমাকে দিয়েছিল, যে ফল ফলবে বলে পরিচর্যা করবার কথা দিয়ে আমাকে মন্ত্রটি দিয়েছিল, আমি কি সেই কথা রাখতে পেরেছি? নিজের কাছে নিজে প্রশ্ন করুন, তাহলে গুরুদেবকে ফাঁকি দিয়েছি। বৈষ্ণব কুল, বৈষ্ণব সমাজ মহান্ত স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। এত এত সাধু মহান্ত আপনার দরজায় দরজায় গিয়ে, আমার দরজায় দরজায় গিয়ে যে কথা, যে অনুরোধ হাতে ধরে পায়ে পড়ে করে গিয়েছে, আমরা করেছি, পালন করেছি? করি না। ওই জন্যই শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি। যিনি বলছেন এই কথা, তার জন্য একটা লাইন বলি। তিনি বীরভূমের রাজা নন্দকুমার, নলহাটির ভদ্রপুর, নলহাটির কাছে ভদ্রপুর, সেই ভদ্রপুরের রাজা নন্দকুমার, নন্দকুমারের গুরুদেব, তার বাড়ি হচ্ছে সালারের কাছে, মালিহাটি সালারের কাছে। শ্রী রাধামোহন ঠাকুর, তিনি শ্রীনিবাস আচার্যের পরম্পরা, এবং তার সবচাইতে কৃতিত্ব যেটি, তিনি মুর্শিদাবাদের মুসলিম রাজসভায় প্রমাণ করেছিলেন মহাপ্রভু প্রচারিত পরকীয়া প্রেম, মঞ্জরি ভাবের সাধনা স্বকীয়া প্রেমের চাইতে অনেক বেশি উৎকৃষ্ট। এবং তার দলিল যে হ্যাঁ, 1 বছর তর্ক করার পর বড় বড় বাঘা পণ্ডিতদেরকে হারিয়ে, সিদ্ধান্ত দিয়ে, যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছিলেন। এবং রাজ সম্মুখে সেই জয়ের দলিল নামা, যে হ্যাঁ প্রমাণ হলো, এই বলে দলিল, তার কপি এখনো পাওয়া যায়। ওই গৌরী ও বৈষ্ণব জীবন বলে একটি গ্রন্থ আছে হরিদাস দাস মহাশয়ের, সেখানে তার কপিটা পাওয়া যায়। কি মর্মে দলিল করা হয়েছিল, কত সালে, কার রাজসভায়, এরকম অবশ্যই পাওয়া যায়। বইটিও পাওয়া যায়, সংস্কৃত বুক ডিপো বইটি আবার বের করেছে। মানে সবটাই বলা হয়ে গেল, নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি তো বাকি। সেই রাধামোহন ঠাকুর শ্রীপাদ তিনি এই কথা আলোচনা করছেন। এই রূপে উদ্ধারিল যত নর নারী, রাধামোহনে কহে কিছু না হইল আমার, রাধামোহনে কহে না হইল হামারি রে, মরি রে, মরে 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 রে, এ वंदे नंद ब्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णश यासं हरि कथोद्गितम्
পুনাতি ভুবনত্রয়ম বন্দে ব্রজস্ত্রেণ মাধুরেণ মভীক্ষ্ণস হরে কত পুনাতি ভুবনত্রয়ম বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম